কিছুক্ষণ আগেই রাজ্য বাজেট পেশ হয়ে গেল। তো এই রাজ্য বাজেটে কি সুবিধা হলো, কোন কোন প্রকল্পের ভাতা বাড়লো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। রাজ্য বাজেটে বড় ঘোষণা, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, 4% বৃদ্ধি পেল ডিএ। ভোটের মুখে বাংলার মানুষের জন্য একের পর এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিধানসভায় 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটে রাজ্যের মা বোনেদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হলো। এই বাড়তির ফলে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা যে 1000 টাকা করে পেতেন তা বেড়ে হলো 1500 টাকা। অন্যদিকে এসসি ও এসটি শ্রেণীর মহিলাদের ভাতা 1200 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 1700 টাকায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই অতিরিক্ত ব্যয়ের জন্য রাজ্য সরকার আরও 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি এই প্রকল্পে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 20,62,000 মহিলা উপভোক্তা। এদিন রাজ্য সরকার মোট 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হয়েছে। ফলে ডিএ 18% থেকে বেড়ে হলো 22%। এই বর্ধিত হারে ডিএ আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। স্বাস্থ্যক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে এবার থেকে গিগ কর্মীরাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিমে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পান। তার বেশি খরচ হলে অতিরিক্ত খরচের 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। যুব সমাজের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। নতুন প্রকল্প যুব সাথীর মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে। এছাড়া 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রেও মিলেছে স্বস্তি। ভূমিহীন কৃষি শ্রমিকদের বছরে 4,000 টাকা করে দেওয়া হবে, যা 2টি কিস্তিতে 2,000 করে টাকা মিলবে। পাশাপাশি শিক্ষক বন্ধুদের ভাতা মাসিক 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আশা কর্মীদের মাসিক বেতন বাড়িয়ে করা হয়েছে 6,000 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও 1,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এছাড়াও কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এই খাতে রাজ্য সরকার 280 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার ও গ্রিড পুলিশদের বেতনও মাসিক 1,000 টাকা করে বাড়ানো হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। সব মিলিয়ে ভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের একাধিক জনমুখী ঘোষণায় স্বস্তি ও খুশির হাওয়া বইছে বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে। তুমি একা নও, সরকার পাশে আছে। তাহলে আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।